نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله উপস্থিত দিনদার পরহেজগার মুত্তাকিন আমার ভাইরা শুরুতেই প্রশংসা করছি সাত আসমান আর জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যিনি আমাদের মতো সাধারণ গোলামদেরকে প্রতি জুমার নাই আজকেও তার ঘরে আসা বসার তৌফিক দিয়েছেন আমরা তার কথা বলার এবং শোনার সুযোগ পাচ্ছি এজন্য দিল থেকে শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাস মাহে রমজান মাস চলতেছে এবং আজকের জুমার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন মান গাদা ইলাল মাসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা কুল্লামা গাদা আও রাহা যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে সকাল সন্ধ্যা মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। তা আমরা আজকে জুম্মার দিনে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আগে আগে আসা বসার তৌফিক দিয়েছেন। এখন রমজানের শেষ জুম্মা আজকে এই রমজান মাস আমরা পাবো কিনা জানি না আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইশতারা ক্রয় করেছেন আমার প্রিয় ভাইরা আব্দুল হাকিম ভাই এই জমিটি ক্রয় করেছেন আর আব্দুর রহিম ভাই ওই জমিটি ক্রয় করবে। তাহলে এখন বোঝা গেল আব্দুর রহিম ভাই ওই জমিটি এখনো ক্রয় করে নাই ক্রয় করবে। আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ইন্নাল্লাহা আশতারা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেছেন কাদের থেকে ক্রয় করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন। মুমিনদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। এখন আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে কি ক্রয় করবেন? আলু ক্রয় করবেন না, বেগুন ক্রয় করবেন না, টমেটো ক্রয় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে কি ক্রয় করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে জান ও মালকে ক্রয় করে নিয়েছেন। তাহলে
আয়াত বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে জান ও মাল আগের থেকে ক্রয় করে নিয়েছেন। আমার প্রিয় ভাইরা, জান দিয়েছে আল্লাহ, মালও দিয়েছে আল্লাহ, কিন্তু যে রব্বুল আলামিন মুমিনদেরকে জান মাল দিয়েছেন, ওই রব্বুল আলামিন মুমিনদের থেকে জান ও মাল ক্রয় করে নিয়েছেন। এখন আমরা প্রশ্ন করব, ও রব্বুল আলামিন, তুমি তো আমাদের থেকে জান মাল ক্রয় করেছো, এর বিনিময়ে তুমি আমাদেরকে কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন সেটা উল্লেখ করেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুমিনগণ, আমি তোমাদের থেকে জান ও মাল ক্রয় করলাম, আর এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। তাহলে জানও দিয়েছেন আল্লাহ, মালও দিয়েছেন আল্লাহ। এখন আমার প্রিয় ভাইরা, আপনি মনে করতে পারেন আমি তো মুমিন হয়ে গেছি, কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে জান ও মাল ক্রয় করবেন, বিনিময়ে জান্নাত দিবেন, কত সহজ না। 9টা গুণ আপনার ভিতরে থাকা লাগবে। 9টা গুণ যদি আপনার ভিতরে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে জান ও মাল ক্রয় করবেন, বিনিময়ে আপনি জান্নাত পেয়ে যাবেন। 1 নম্বর গুণ হচ্ছে আপনাকে আত-তাইবুন, আপনাকে তওবাকারী হতে হবে, তওবাকারী হতে হবে। আমার প্রিয় ভাইরা, বাবা আদমের মতো তওবাকারী হতে হবে। কি সুন্দর বাবা তওবা করেছিল, ফল খেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতাকে উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন, কিন্তু কোনো খারাপ ভাষা করেননি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেঈমানি করেননি হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া। কিন্তু ইবলিস কি করলো? অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ফতোয়া দিয়ে দিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কিন্তু আমার পিতা আদম, আপনার পিতা আদম কেমন আদম ছিল, কেমন আমাদের পিতা ছিল, যখনই ভুল করলেন, যখন একটি ফল খেয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখেন কত সুন্দর অর্থ, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা নিজের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং আমাদের প্রতি যদি আপনি অনুগ্রহ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেরামত করেছেন। আমার কাছে যে কি 5 টাকার কলম থাকে, ওই কলমে যখন কালি শেষ হয়ে যাবে, কলমটা আমি আর ব্যবহার করব না, মিস্ত্রির কাছে আমি নিয়ে যাব না। কিন্তু আমার কাছে যে কি দামি ফোন থাকে, ওই দামি ফোনটা যদি খারাপ হয়ে যায়, আমি মিস্ত্রির কাছে নিয়ে যাব মেরামত করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই মোবাইল থেকে, ওই কলমের থেকে আমি বনি আদমকে শ্রেষ্ঠ করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ দিয়েছেন, দৈনিক 5 বার আপনি নামাজের ভিতরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি প্রত্যেকদিন আপনি পড়তেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তওবা সুযোগ করে দিয়েছেন। কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার প্রিয় ভাইরা, মৃত্যুর আগে তওবা করতে হবে। ফেরেশতা যখন হাজির হয়ে যাবে, আর মৃত্যু তখন কবুল, আর তওবা তখন কবুল হবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারা 19 পৃষ্ঠায় সব কিছু বলে দিয়েছেন কাদের তওবা কবুল হবে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সু'a বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন
যারা অন্যায় কাজ করেছে, খারাপ কাজ করেছে, অজ্ঞাত বশত বিজাহালাতিন ভুলবশত, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অথবা দ্রুত তওবা করে নিয়েছে, আবিতে করিব শব্দ অর্থ হচ্ছে নিকটবর্তী, দ্রুত তওবা করে ফেলেছে, মৃত্যু ফেরেশতা আসার আগে তওবা করতে হবে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন। মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে গেলেন আর তওবা কবুল হবে না। এবার দেখেন কাদের তওবা কবুল হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলতেছেন। কাদের তওবা কবুল হবে না? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করবেন না যারা খারাপ কাজ করে, অন্যায় কাজ করে। হাত্তা ইযা হাদারহুমুল মাউত, এবং যখন তাদের কারোর কাছে মৃত্যু উপস্থিত হয়ে যায়, এবার সে বলে ক্বালা ইন্নী তুবতু আন, আমি এখন তওবা করলাম, আমি এখন তওবা করলাম। আমার প্রিয় ভাইরা, তখন আর তওবা কবুল করা হবে না। মৃত্যু ফেরেশতা যখন হাজির হয়ে যাবে আর তওবা কবুল করা হবে না। এইজন্য মৃত্যু আসার আগে আগে তওবা আপনাকে করে নিতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তওবা কবুল করতেন, তাহলে ফিরআউনের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন। আমি আপনি কি তওবা করি? দেখেন ফিরআউন কত সুন্দর কথা বলেছিল। 11 নম্বর পারা সূরা ইউনূসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন ফিরআউন যখন ডুবে যাবে, ওই সময় ফিরআউন ঈমান এনেছিল। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন বলতেছে, আমানতু, আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল যে রবের উপর ঈমান এনেছিল, যে রব ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। কিন্তু ওই সময় আর তওবা কবুল করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল ফিরআউনের মুখে কাদা মেরে দাও। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ফিরআউনের মুখে কাদা মেরে দিল। তাহলে আমার প্রিয় ভাইরা, মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে আর তওবা করার সুযোগ থাকবে না। এজন্য মৃত্যুর আগে আগে পৃথিবী থেকে আপনাকে তওবা করে নিতে হবে। মৃত্যুর আগে আপনাকে তওবা করতে হবে। পৃথিবীতে এমন মানুষ রয়েছে, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং সেই বিচারের প্রতি আমরা বিশ্বাস রাখি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা মুমিন নয়। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আমি দেখতে পাচ্ছি কত সুন্দর মানুষ জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। আজকে আমি জাহান্নামের তালিকা দিব। আল্লাহ নবী জাহান্নামের তালিকা পর্যন্ত দিয়ে দিয়েছেন, কারা জাহান্নামে যাইতেছে। ও আমার প্রিয় ভাইরা, এই যে আমাদের আশাশুনি বাজার রয়েছে, এই বাজারে সুদ করে যেতে পারবে, এই বাজারে ঘুষ করে যেতে পারবে, জিনা করে যেতে পারবে, মদ করে যেতে পারবে। ও আমার প্রিয় ভাইরা, কিন্তু দেখতেছি সামনে এমন একটা সময় আসবে আর কিছুই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকের দিনে পাপাসীরা গুনাহ নেককারদের থেকে আলাদা হয়ে যাও, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ও আমার প্রিয় ভাইরা, তাহলে বলেন চিন্তা করে দেখুন, এই পৃথিবী থেকে আপনাকে যেতে হবে, জানও আপনার না, মালও আপনার না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। সেই জান্নাত যদি আপনাকে পেতে হয়, আপনার ভিতরে একটা গুণ থাকা লাগবে, সেটা হচ্ছে তওবা। আপনাকে তওবাকারী হতে হবে, তওবাকারী হতে হবে। আমার প্রিয় ভাইরা,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু তালিকা দিয়ে গেছেন কারা জাহান্নামে যাবে। হাসেম ওয়াইদ ইবনে বলবে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাত দিবেন, ওনার পিতা আদমকে জান্নাত দিবেন না। কিয়ামতের দিন নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ তাআলা ওনাকে জান্নাত দিবেন, ওনার ছেলে কিনানকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। দুই নবীর কথা বলা হয়েছে কোরআন শরীফের ভিতরে। সেই দুই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, খাস করে সেই দুই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, ওই দুই নবীর স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা আপনি পড়ে দেখুন, দুজন স্ত্রীর কথা বলা হয়েছে, ওই দুই স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। ও আমার প্রিয় ভাইরা, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। হাসরের ময়দানে আল্লাহ নবীর চাচা পর্যন্ত উঠবে, আল্লাহ নবীর চাচাকে জান্নাত দেওয়া হবে না। তাহলে কি বোঝা গেল? কি বোঝা গেল? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মানতে হবে, জান্নাত পাবে তিনি, জান্নাতের কাজ করবে যিনি, জান্নাত পাবে যিনি, জান্নাতের কাজ করবে তিনি। তাহলে আপনাকে এক নম্বর তওবাকারী হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে জানমাল ক্রয় করবেন, বিনিময়ে আপনাকে জান্নাত দিবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক, আমরা যেন এই পৃথিবী থেকে বেশি বেশি তওবা করে যেতে পারি। আর একটি হচ্ছে যাকাত সম্পর্কে। এই পৃথিবীর অনেক মানুষ রয়েছে যাকাত দেয় না, সবসময় চেষ্টা করে কিভাবে আমার জন্য যাকাত খরচ না হয়। কিন্তু যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বহু জায়গায় উল্লেখ করেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, যাকাত দাও। এখন আপনি যদি যাকাত না দেন তাহলে আপনার অবস্থা কি হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আপনি স্বর্ণ রূপা জমা করে রাখিবেন, কি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখবেন। এই দেখেন সূরা তাওবার ভিতরে 10 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ এবং রূপা যারা সংচয় করবে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আরে সবগুলো যারা আল্লাহর রাস্তায় খরচ করবে না, তখন নবীজি আপনি তাদের সম্পর্কে সুসংবাদ জানিয়ে দিন, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ জানিয়ে দিন, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ জানিয়ে দিন। আমার প্রিয় ভাইরা, শুধু এখানে শেষ নয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং সেদিন এই স্বর্ণ রূপাকে জাহান্নামের উত্তপ্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হবে, এবং এই স্বর্ণ রূপা দ্বারা জিবাহুম তাদের কপাল, ওয়া জুনুবুহুম এবং তাদের পার্শ্ব, ওয়া যুহুরুহুম এবং তাদের পিঠ দাগানো হবে। আর কি বলা হবে? হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আর বলা হবে, এই তো সেই তোমার সেই সম্পদ যা তোমরা জমা করতে, আর এখন যা তোমরা জমা করতে স্বাদ তোমরা গ্রহণ করো, স্বাদ গ্রহণ করো। তাহলে আয়াতটা বোঝা গেল, সম্পদ থাকলে জমা রাখা যাবে না, সব কিছু আল্লাহর রাস্তায় খরচ করে দিতে হবে। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, যার সম্পদ রয়েছে সে যদি যাকাত না দেয়, কিয়ামতের দিন ওই সম্পদ 20 দ্বারা সাপ হয়ে তার গলায় পিছিয়ে ধরবে এবং তার দুই মুখে পিছিয়ে ধরে বলবে, আমি তো সেই সম্পদ, সেই তো সে জমাকৃত সম্পদ, তো সেই সম্পদ। এই কথা বলার পরে আল্লাহ নবী আয়াত কান সাহাবায়ে কিরামের সামনে পাঠ করলেন, ولا يحسبن الذين كفروا, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم। ভালো করে শুনেন, ولا يحسبن الذين يبخلون, যারা সম্পদ নিয়ে কৃপণতা
কৃপণতা করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ অনুগ্রহে তাদেরকে যা কিছু দান করেছেন তারা যেটা ধারণা না করে যে এটা তাদের জন্য উত্তম, এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এটা মনে করার জন্য যে এটা আমার জন্য উত্তম, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অমঙ্গল। সাইয়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন এসব যারা কৃপণতা করবে তাদের গলায় বেড়ি পরানো হবে। সম্পদ রাখবেন জমা করে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু উল্লেখ করে দিয়েছেন, সব কিছু আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। তাহলে আমার প্রিয় ভাইরা বোঝা গেল জান মাল দিয়েছেন আল্লাহ, জান দিয়েছেন আল্লাহ, মালও দিয়েছেন আল্লাহ, সব কিছু মুমিনের না, মুমিনের না, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনার থেকে ক্রয় করে নিয়েছেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে জান ও মাল ক্রয় করেছেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দান করবে, জান্নাত দান করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে দান করুক, আমরা যেন মাল সম্পদ সব কিছু আল্লাহর রাস্তায় খরচ করতে পারি। আর একটি হচ্ছে সামনে আমাদের ঈদ আসতেছে, ফজিলত বলি, তারগীব নামে একটি হাদিসের কিতাব রয়েছে, এই কিতাব হাদিসটি উল্লেখ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দুই ঈদের রাতে যদি রাত জেগে ইবাদত করে তাহলে যেদিন সমস্ত মানুষের দিল মরে যাবে কিন্তু সেই ব্যক্তির দিল মরবে না। এখানে উলামায়ে কেরাম তাফসীর করেছেন, সেদিন বলতেন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, ওই ফুৎকার দেওয়ার সময় সবাই বেহুশ হয়ে যাবে, কিন্তু যে ব্যক্তি এই দুই ঈদের রাতে জাগ্রত ইবাদত করবে সে ব্যক্তি বেহুশ হবে না, সে সব সময় হুঁশ থেকে যাবে, তার দিল সেদিন মরবে না। আরেকটি হচ্ছে শুআবুল ঈমান হাদিসের কিতাব, এই কিতাবে উল্লেখ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5টি রাতে ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। 5টি রাত হচ্ছে জিলহজের 8 তারিখ, জিলহজের 9 তারিখ, আর ঈদুল ফিতর আর ঈদুল আজহার রাত, আর 15 শাবানের রাতে। তাহলে এই দুই ঈদের ফজিলত আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমরা যেন রমজানের শেষ সপ্তাহ আমরা আমাদের গুনাহকে মাফ করতে পারলাম কিনা জানি না, তওবা করতে আল্লাহর কাছে তওবা করেন বেশি বেশি, আর সঙ্গে সঙ্গে নিজে যা কিছু মাল সম্পদ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করতে থাকেন, এবং আমরা যেন বেশি বেশি আমল করে এই পৃথিবী থেকে আমরা যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।